চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর প্রচণ্ড গরম, কি বলবো। তো এই গরমে আর কোনো কিছু ভালো লাগে না। যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মেয়ে একটু এখন ঘুমাচ্ছে, আর আমার এদিকে আমার যা কাজকর্ম ছিল আমি সব সেরে নিয়েছি, আর মাকেও একটু হেল্প করে দিয়েছি, আর বাদ বাকিটা মা এখন রান্না করছে। তো চলো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। মা আজকে রান্না করলো সব সবজি দিয়ে ডাল। এটা হলো তোমার মুসুর ডাল। তো কি কি দিয়েছে এখানে, টমেটো, ভেন্ডি, আর হলো সুজি কচু, আর পেঁপে, আলুটা দেওয়া হয়নি। তো সমস্ত সবজি দিয়ে আজকে ডাল রান্না হচ্ছে। আর এই যে ভাত তো হয়ে গেছে, আর হবে ভেন্ডি ভাজা। এই যে মা কেটে রেখেছে, তো এটা ভাজা হবে। তো গরমে এগুলি হালকা পাতলা খাওয়াই ভালো লাগে। তো দেখো, এই যে ফুল স্পিডে ফ্যান চলছে, ওদিকে মেয়ে ঘুমাচ্ছে। আর সকালে আমার একবার স্নান হয়ে গেছে, আর আবার করবো, রান্না ঠান্না হয়ে যাক, বাসন টাসন মেজে তারপরে আবার স্নান করে নেব। তো কালকে তো 3বার স্নান হয়ে গেছিলো, তো আজকে দেখি কবার হয়। তো কি বলবো, মানে গরমটা সহ্য হচ্ছে না। তো সঙ্গে থাকো, ব্লগটি দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, এই দেখো বিড়ালের বাচ্চা। তো এই বিড়ালের বাচ্চাটা মানে বলছি তোমাদেরকে কথাটা, তো আগে কথাটা বলিনি। তো ও মানে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো মেয়েকে একটুকু ছাড়তে পারছে না। মেয়েকে ছাড়লে মানে ভয় হচ্ছে, ও যদি সামনে এসে যায়, আর ও একদম ঘরে ঢুকে যাচ্ছে। সেই জন্য ওকে ঝুড়িটা দিয়ে ওকে ঢেকে রেখেছি। তো এটা কালকে রাত্রে মানে জানি না কে এসে বিড়ালের বাচ্চাটা আমাদের গেটের সামনে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এখন কার ঘরের বিড়াল কে বাচ্চা দিয়েছে জানি না। তো মানুষের মানসিকতা কীরকম দেখো। তো আমাদের ঘরে তো বিড়াল আছে, তো তোমরা তো জানোই, আমার ব্লগেও আমি দেখিয়েছি। তো মানে এখন সবাই ভাবে কি আমাদের ঘরেরই বিড়াল, আমাদের বাড়ির বিড়ালে বাচ্চা দিয়েছে। আর কারো বাড়িতে কোনো বিড়াল বাচ্চা দেয় না, কারো বাড়িতে কোনো বিড়াল নেই। তো যত বিড়াল আমাদের বাড়িতে। দেখো মানুষের মানসিকতা। তো যাই হোক, কালকে এনে আমাদের গেটের সামনে ছেড়ে দিয়েছে। যাই হোক, তো দিয়েছে কে সেটাও জানি, কিন্তু আমি বলবো না। তো যাই হোক, তো দেখো বিড়াল আছে মানি, কিন্তু এটা তো আমাদের ঘরের বিড়ালের বাচ্চা না। তো আমাদের ঘরের বিড়াল একটা বাচ্চা দিয়েছে, এখনও ও চোখ ফুটে নেই। তো এখন ওই যে ঘরের ভিতরে আছে, আমরা ঘরের ভিতরে রেখেছি ওকে, কিন্তু এটা আমাদের না। তো এখন আমাদের বাড়ির সামনে এনে দিয়েছে, এখন কি করব, ম্যাঁ ম্যাঁ করছে। তো এই যে খোলাই ছিল, তো মেয়েকে ছাড়তে পারছি না। মেয়ের মানে মানে এসে যাচ্ছে আর কি, ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, সেই জন্য ঝুড়িটা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখা যাক কি করা যায় বাচ্চাটাকে। তো তোমরা আবার এটা ভেবো না যে ওকে আমরা না খেয়ে রেখেছি। ওকে আমরা খাওয়া দিয়েছি, দুধ দিয়েছি, ভাত দিয়েছি, খেয়ে ঠেয়ে ঢেকে রেখেছি। তো পরে আবার খাওয়া দিব, তো আবার খাবে ও। তো সেটাই এখন। না তোমরা আবার ভাববে যে ঢেকে রেখেছে, খাওয়ার জন্য হয়তো চিল্লাচ্ছে না, ওর মার জন্য কান্নাকাটি করছে, মার সাথে ওর হারাহারি হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক। তো খাওয়া দিয়ে রাখছি এখন। তো সেরকম তো কিছু খাচ্ছে না, কারণ মায়ের দুধের একটা ওদের চাহিদা আছে। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকো। আর আরেকজন দেখো, এটা হচ্ছে আমাদের বিড়াল। ওকে ঢেকে রেখেছি, ও কান্না করছে, ও বসে বসে দেখছে, কি সুন্দর বসে বসে দেখছে। এই যে এই বিড়ালটায় বাচ্চা দিয়েছে দুটো, কিন্তু এখনো চোখ ফুটেনি, ঘরের ভিতরে আছে। তারপর ওইদিকে দেখো, বিড়াল দেখাতে দেখাতে এদিকে মার রান্না হয়ে গেছে। এই যে এদিকে আলু আর ভেন্ডি ভাজা, আর ডাল তো আগেই দেখিয়েছি তোমাদেরকে, এটা ভাজা হচ্ছে। আর এই যে লেবু কেটে রেখেছে, তো লেবুটা খাওয়া হবে ভাতের সাথে। তো এই যে দেখো, দিদার জামা কাপড় নিয়ে কি অবস্থা করছে, আলনার থেকে সব টেনে টেনে নামাচ্ছে। এখন এটাই বাকি যাচ্ছে। আর এই সায়া নিয়ে ও এখন গায়ে দিচ্ছে। এই যে দেখো, আবার হাসছে। কি করছো তুমি? হ্যাঁ, এই কি করছো? এই এই কি করছো?
কি করছো বাবা? এদিকে এদিকে আসো, এদিকে আসো। এখন খোলো। আর ঝাড়তে হবে না, যাও রেখে আসো, যাও যাও। বাইরে না, বাইরে না, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। হায় রে, ছায়া দিয়ে কি টুকি টুকি? টুকি টুকি। দেখ দেখ দেখ, না আবার দেখ পড়ে যাবা। বললাম না কেন? হ্যাঁ, কথা শুনে না আবার। তো ওই যে বন্ধুরা, তোমাদের সামনে আসলাম প্রায় সন্ধ্যাবেলা। প্রায় বলতে কি, সন্ধ্যা হয়েই গেছে। তো সন্ধ্যার যা কাজকর্ম থাকে আমার সারা হয়ে গেছে। এখন চা বানাতে যাব। তো আর এদিকে তখন যে তোমাদেরকে বিড়ালের বাচ্চাটি দেখালাম, তো সে ননস্টপ কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। মনে হয় ওর মার জন্য কান্নাকাটি করছে, কারণ একদম ছোট তো। তো মার সাথে হারাহারি হয়ে গেছে। এখন কে যে ওর মা, এখন যে কী করব, কোথায় ওর মাকে খুঁজবো, কোথায় ওকে ছেড়ে দেবো, মানে আমরাও কোনো দিশা পাচ্ছি না। তো সেটাই ভাবি যে মানুষের মানসিকতা কীরকম বলো, এত ছোট বাচ্চাকে কেউ এইভাবে ছেড়ে দেয়? তো একটু বড় হতো, যখন নিজে খাওয়া শিখতো তখন ছেড়ে দিত। এখন তো মানে নিজে ভালোভাবে খেতেও পারে না। তখন দুধ দিয়েছি, ভাত দিয়েছি, ওই একটু খায় না খায় এরকম আর কি। তো যাই হোক, এই যে এখনও মানে ক্যা কাহা কোয়া কোয়া করে চিল্লাচ্ছে আর কি। ওকে ঢেকে রেখেছি, একটু ছেড়ে দিচ্ছিলাম, ওই সে আবার পায়ে 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 ঘুরঘুর করছে। তারপরে আবার এসে ঢেকে রাখলাম। তখন কী করব বুঝতে পারছি না ওকে নিয়ে। যাই হোক, চলো চাটা বানাই। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, এখন না মানুষের মনের থেকে এই পশুপালের উপর মানে মায়া মমতাটা চলেই যাচ্ছে, এরকমই দেখা যাচ্ছে। কেউ মানে পশু পাখিকে মানে গ্রাহ্যই করে না। মানে ওদেরও তো একটা আত্মা থাকে না ভিতরে, বলো? মানে কি বলবো, এক এক সময় ভাবলে না মানে খুব খারাপ লাগে আর কি, যে কেন মানুষ এরকম হয়ে গেল। মানে দিন দিন যে আরো কি হবে। ওরা, ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো মানে কষ্ট হয় না, কিন্তু মানুষে বোঝে না এটা। কি করবো বলো? তো বন্ধুরা, এই যে দেখো চা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা দেখো, মার জন্য নামিয়েছি লাল চা, আর আমি একটু দুধ চা করে নিলাম। এই যে দুধ, এটা হচ্ছে প্যাকেটের দুধ। তো মা তো খাবে না, মার গ্যাস হয়ে যায় প্যাকেটের দুধ খেলে। তো আমি বানিয়েছি দুধ চা। তো এই যে বন্ধুরা দেখো, এই ফুলটা কালকে ওই যে একটা মাসি এসেছিল, তো ওদের বাড়িতে আছে, তো নিয়ে এসেছে। তো এই ফুলটার নামটা বলতে পারবো না, কিন্তু দেখো কি সুন্দর লাগে ফুলটা। দিনের বেলা দেখাতে ভুলে গেছিলাম। তো মেয়ের থেকে লুকিয়ে রেখেছি, কারণ যদি মেয়ে দেখে একদম ছিঁড়ে সব ছিঁড়ে ছিঁড়ে দিবে আর কি, কিসের জন্য। নিমকি নিমকি আর দিতেছে বাবা। দেখো দেখো, দুষ্ট দুষ্ট, ওই দেখো। দেখো রাত্রেবেলা কেউ জুতা পরে হাঁটাহাঁটি করে বলো ঘরে? এই যে আমার মেয়ে করছে, জুতা পরে হাঁটাহাঁটি করছে। এই যে মা, কি করো? পুতুল নিয়েছো মা? মোনাকে নিয়েছো বাবা? দেখো জুতা পরে, রাত্রেবেলা ও জুতা পরে হাঁটাহাঁটি করছে। দাঁড়ো মা, দাঁড়ো, তার ও করে। আবার কি নিবা? আর কিছু নেই, আসো, সব খালি। তার ছাড়ো, তো ছাড়ো না, তার ছাড়ো। উফ, হাঁপায় গেছে, এখন বসে পড়লো। কি হাঁপিয়ে গেছো? ওরে বাবা, উরি বাবা, উই বাবা, উই বাবা। হয়ে গেল হাঁপানি। যাই হোক, এই যে মেয়ের খেলা এইভাবে চলতেই থাকবে যতক্ষণ না ঘুমাবে।
তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটি যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবে পাশে থেকো। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।